সাহস কত বড় বেয়াদব, আমার নাম লয়। এ বেটা আমার নাম লওয়ার আগে লঙ্গি খুললা উল্টাই আবার ফিন্দিস। বিরাট বিরাট হুজুররা সাহস পায় নাই, মরে শুইতে গেছে গা, তো আমার নাম কয় নাই। যারা মরে গেছে হেরা অন্যভাবে না কই। আচ্ছা কারা? আরে দেবুজ যারা ধৈর্য ধরো। কই হনো এ তুমি যেহানো গিয়ে নতুন করে হাঙ্গা বইছো, যেহানো গিয়ে নতুন করে বইছো, হেরার মুরব্বীরাই তো কেউ কিছু কইতারে নাই নকশবন্দির নামে। তুমি এখন লাগাইতেছো নকশবন্দির নামে উল্টা পাল্টা কথাবার্তা। নকশবন্দি বলে বেদাত বুঝে না, তোরে বেদাত আমি গোলাইয়া খাওয়ামু ফাইয়া লই, তোর মুহাদ্দিসগিরি ছুটামু আমি। আল্লাহ তারে হেদায়েত নসিব করুক। দোয়া করে লাভ নাই, বরবাদ হয়ে গেছে, হেদায়েত নাই। আচ্ছা তো দোয়া করি, আমরা তো সুন্নি, আমরা ইমানদার, আমরার অন্তর দয়ায় পরিপূর্ণ করেছেন কে? আল্লাহ। আল্লাহ তুমি এই মুতালিব্বারে হেদায়েত দাও। আল্লাহ তুমি এই মুতালিব্বা জাগো কাছে গেছে সবাইরে হেদায়েত দাও। চিন্তা করেন মুতালিব্বা ফয়লা ছড়ে যাই এই ওয়াহাবিগেরে এমন একটা অপমান করছে, কইবে যে হুজুর কোন অপমান করছে? তে ওয়াহাবিরের স্টেজও খারইয়াই কয় ওয়াহাবিগরে 20-19 বার বেলে সাফা দিয়ে আড়াইলিস। হাই হাই রে, ওয়াহাবিরা কোরআন হাদিসও কিচ্ছু জানে না, প্রমাণ হইলো ওয়াহাবিরা সাফান লগেও পারে না। আর ওয়াহাবিরা এই খবর হইনা ঠিক কয়ে স্লোগান। চিন্তা করেন কত নম্বরের ব্যাক কল। হেরারে বাস দেয় আর হেরা কয় ঠিক। হ্যাঁ স্টেজে খারায়া হেরারে বাস দেয়, হেরা কয় ঠিক। রে হুশিয়ায় হুশিয়ায় হুশিয়ায়, হেলিকপ্টার তুই আর রকেটে উড়ুন না, আফিম খোর মিথ্যাবাদীর মতো হইস না। মাথার পিছনে কলবওয়ালা হিন্দি নায়িকারা দিয়া যে রাইতে স্বপ্ন দেখে, ওই মৌলবীর পথ ধরিস না। মৌলবী সাহেব মুফাসসির, কিছু কিছু ভিডিওর টাইটেল পাওয়া যায়, টাইটেল হলো দ্বিতীয় জাকির নায়েক, মাগো মা জোকার নায়েক। তেসাতে ভারতের নায়িকারে মাগো 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 মাগো। হুজুর আপনি কি করেন? এই ফুল টাইম ওয়াজ করেন আর পার্ট টাইম সিনেমা দেখেন, তাই না? মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। এর লেগে তো আপনার কলব এই বহুতনে মাথার ফিসে গেছে। তে ওয়াজ করছে মানুষের কলব বলে মাথার ফিসে। কলব আরবি শব্দ, ইংরেজিতে বলে হার্ট, বাংলায় হলো হৃদপিণ্ড। মানুষের হার্ট স্ট্রোক করে না? হার্ট স্ট্রোক করে না? করলে কি মাথা অপারেশন করে না বুকে? আমির হামজারা না মাথাটা অপারেশন করে দেখুন দরকার। যেহেতু তার হৃদপিণ্ড বুকের থেকে মাথার পিছে গেছে, সামনের দিকটা যেহেতু খালি আছে, নিশ্চয়ই সেখানে অনেক গোবর আছে। আচ্ছা যাক বাবারে, কথাগুলো বললাম এই কারণে, এরা কারা যাদেরকে আপনারা লক্ষ লক্ষ টাকা দিয়ে নিয়ে আসেন, সম্মান দিয়ে নিয়ে আসেন, আর মাইক দিয়ে আপনাদের সামনে বয়ে বয়ে দুনিয়ার মিশা কথা, সিনেমার গল্প কইয়া কইয়া, উল্টা পাল্টা কোরআন সুন্নাহ বিরোধী কথাবার্তা কইয়া কইয়া তারপরে চলে যায় তারা সম্মানের সাথে। এই সমস্ত মিথ্যাবাদীদেরকে যতক্ষণ পর্যন্ত সমাজ থেকে বয়কটের সিদ্ধান্ত না নিবেন, ততক্ষণ পর্যন্ত আপনাদের পরবর্তী প্রজন্ম, যুবক প্রজন্ম ধ্বংসের রাস্তা থেকে বাঁচতে পারবে না। ঠিক কিনা বলে? এদেরকে বাঁচাইতে হলে এদেরকে বয়কট করতে হবে। এখন তারা কিছু ক্ষমতা দেখাইতে চায়। শেখ হাসিনা গেগা দেখে মনে করে দেশটা হ্যাক হয়ে গেছে। তুইও পাবলিক আমিও পাবলিক, ঠিক কিনা বলুন? তুই কোন ডক্টর ইউনুস না, তুই কোন উপদেষ্টা না, তুই কোন এই স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব তোরে কোনো দেওয়া হয় নাই। চোখ রাঙাবি না, আমরা চোখ রাঙাইতে জানি। চক্রান্ত করবি না, চক্রান্তের কালো হাত আমরাও ভেঙে দিতে জানি। তারিয়া মামলার ভয় দেখাবি না, মামলা আমরাও করতে জানি। চক্রান্ত আমরা লোকে কইরো না। তুমি কিটা মনে করতেছ? রোহিঙ্গার করে রোহিঙ্গা এ দেশে ইসলাম লই আইছো, অলি আল্লাহরা তুমি অলি মানো না, আবার তুমি আইছো ক্ষমতা দেখাইতে। এটা শাহজালাল বাবার দেশ, শাহপরান বাবার দেশ, মোহসেন আউলিয়ার দেশ, অলি আল্লাহদের দেশ, আমানত শাহর দেশ, শাহ মাকদুমের দেশ, আল্লাহর অলির প্রেমিকদের দেশ। এই দেশে বাতিল মাথা নুয়ায়া থাকবি, মাথা নামায়া থাকবি। এটা অলি আল্লাহর দেশ, অলি প্রেমিক নবী প্রেমিকদের দেশ। 100 মুসলমানের ভিতরে 99.99% মুসলমান হলো সুন্নি, নবী প্রেমিক, অলি প্রেমিক। কথা বলেন ঠিক কিনা?
ওলি আল্লাহর দরবার ভাঙ্গা তোমরা মনে করছো ক্ষমতায় যাইবা? যদি খালি সুষ্ঠু নির্বাচন কইরা তোমরা ক্ষমতা পাওয়ার আশা করো, 100 মানুষ ভোট কেন্দ্রে গেলে একটা ভোটও তো করে দিত না। কারণ মানুষ চিনছে তোমরা ক্ষমতা না যাইয়া ওই গরু চোর। গরু চোর কখনো নেতা হইতে পারে? গরু চোরের হাতে, ফাতিল চোরের হাতে, ছাগল চোরের হাতে, বালিশার তরকারি চোরের হাতে কখনো রাষ্ট্রের ক্ষমতা দেওয়া যাবে? বুঝছেন? কথা খারাপ না শুনতে খারাপ ওরা যায়, কথা তো সত্য। মুর্শিদপুর দরবারে 76 একর বাউন্ডারি, অনেক বড় বাউন্ডারি, পুরা একেবারে ওয়াল টোয়াল কইরা ব্যারিকেড দেওয়া। ওইখানে কোনো মাজার নাই, ওইখানে একটা সাধারণ মুসলমানের কবরও নাই পুরা দরবারের ভিতরে। তো ওয়াহাবিরা আমাদেরকে তোহমত দেয়, আমরা বলে মাজারে গিয়া সেজদা দেই, শিরিক করি, বেদাত করি, এর লেগে বলে হেরা গিয়া মাজার ভাঙ্গে, ঠিক না? তো শেরপুরে মুর্শিদপুরে তো মাজার নাই, হেন বাংলিকা? বাংলি কি? আল্লাহর ঘর মসজিদ। আগুন জ্বালায় দিলি কোথায়? যেখানে 5 ওয়াক্ত নামাজ হয়, সপ্তাহে জুমার নামাজ হয়, এই জায়গায় কোরআন শরীফে আগুন লাগাই দিল। উদ্দেশ্য তাদের ওই শিরিক বিদআত বন্ধ করা না, উদ্দেশ্য হচ্ছে মানুষের বাড়িতে লুটপাট করে অন্যের সম্পদ নিজের জন্য গনিমত ঘোষণা দিয়া হারামকে হালাল কইরা জোলা বইরা জাহান্নামের পথে রওনা হওয়া, ঠিক কিনা বলে? এটাই তাদের উদ্দেশ্য। আপনারা দেশের মানুষ যদি মনে করেন যে তারার দ্বারা আমাদের অনেক উপকার হইব, ক্ষমতায় আইলে ইসলামে কায়েম কইরা লাইব, সংসদ নিয়া কোরআন শরীফ উড়াইয়া দিব, সংসদ কোরআন শরীফ উড়াইয়া থুইয়া সারা দেশের মধ্যে চক্রান্ত চালাইতে থাকবো। যেমন ক্ষমতা নাই কি তাহির হিসাবের মামলা দিছে, ওমা তাহির হিসাব ওয়াজ করতেছে, হেন্দা বাইরে কিলাকিলি লাগছে, এটা বলে তাহিরির দোষ। এটা কেমন বিচার হইলো? এটা কেমন বিচার হইলো? দিয়ে দিচ্ছে মামলা, তাহিরির দোষ। মূলত কোন না কোন একটা চক্রান্ত কইরা সুন্নি আলেমদের কণ্ঠ রোধ করার চেষ্টা করতেছ। মনে রাখবা, মনে রাখবা, তোমাদের কণ্ঠ রোধ করার জন্য আওয়ামী লীগ বহুত চাইছে, যেমনি ভাবে তোমরা এখনো কিছুটা অবশিষ্ট আছো। আর সুন্নিদের কণ্ঠ রোধ করার চেষ্টা যদি করো, লাভ হবে না। সুন্নিয়ত আল্লাহর, সুন্নিয়ত আল্লাহর হাবিবুল্লাহর, সুন্নিয়ত হলো ওলি আল্লাহর। এটা হেফাজতের দায়িত্ব কার? আমি নকশবন্দি কিয়ামত পর্যন্ত বাচ্চা সুন্নিয়ত বাঁচান লাগতো না রে। রব্বুল আলামিনই সুন্নিয়তের মর্যাদা মর্তবা কিয়ামত পর্যন্ত বুলন্দ করে রাখবেন, কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমি ডিসেম্বরের 3 তারিখে সন্ধ্যা 6:25 লিখছিলাম, ওরা ভাঙলো কত অলির দরবার, পাহারা দিল মন্দির বারবার, ভাঙলো কত অলির দরবার, পাহারা দিল মন্দির বারবার, নবীর তাজিম হারাম মানে, মূর্তির তাজিম ভালোই জানে। মূর্তির সামনে দেখছেন না? মূর্তির সামনে আবার তাজিম করে, দেখছেন নি? ফেসবুকে ভিডিও দেখছেন? মূর্তির সামনে খুব ইয়ে করে। ওরে নবীর তাজিম হারাম মানে, নবীর মহব্বতে দাঁড়াইতে পারে না, কিন্তু মূর্তির সামনে ঠিকই দাঁড়াইস, তাও দিন ভরে রাত ভরে ভাড়া দিস। নবীর তাজিম হারাম মানে, মূর্তির তাজিম ভালোই জানে, আবার গীতা পড়লো কি মধুর, ঠিক কিনা? টুপি মাথা দিয়া, পাঞ্জাবি গায়ে দিয়া, মূর্তির সামনে গীতা পড়াতে, তার কেল্লাটা নিচের দিকে দিয়া, ফাঁসাটা উপরের দিকে দিয়া, 100 সিহন বাঁশের কঞ্চি দিয়া ঘন্টা 2 ফিডান যাইতো তারে, ঠিক কিনা বলেন? হেফজখানাত হুজুররা ফলাফাইন্ডে ফিটে দেয় না? সিহন সিহন লম্বা লম্বা লাড়ি দিয়া ঘন্টা 2 তার ফুটকিটা লাল করে লাল যদি ফিটাইয়া। ফাজিল কুনানের। ইসলামের নির্দেশ হলো বিধর্মীদের উপর আক্রমণ করবা না অন্যায় ভাবে, এটা ইসলামের বিধান। অন্যায় ভাবে বিধর্মীদের উপর আক্রমণ করা যাবে না। কিন্তু হেরার মূর্তি পাহারা দিতাম আল্লাহ আমগরে পাঠায় নাই, আমগরে পাঠাইছে ছলে বলে কলে কৌশলে সম্প্রীতি ভালোবাসা বজায় রেখে মূর্তির বিরোধিতা করা, ঈমান ইসলামের পক্ষপাতিত্ব নেওয়া, কথা বলেন ঠিক কিনা? বুঝলে গেছো তোমরা? এই জন্য বাবাজিরা রে, রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার দলেরা রে,
লা তাত্তাখিযু আদুই, খবরদার তোমরা আমার শত্রুদের আনুগত্য করো না, আমার শত্রুদেরকে তোমাদের বন্ধু বানায়ো না। ওয়া আদুওয়াকুম, এবং আল্লাহ বলেন খবরদার তোমরা তোমাদের শত্রুদেরকে তোমাদের বন্ধু বানায়ো না। এখন আপনি বলবেন হুজুর এরা আমাদের শত্রু হইলে সমাজে চলনের লাগিয়া তো মাঝে মধ্যে কথাবার্তা কনই লাগে, সমাজে চলনের লাগিয়া মাঝে মধ্যে তো সুসম্পর্ক করাই লাগে। ও বাবা করা যাবে না, করা যাবে না, করা যাবে না। বলবেন হুজুর কেন? যদি করেন বিপদ আছে, যদি করেন বিপদ আছে। এই একই সূরা 2 নম্বর আয়াতে আল্লাহ কয় ইয়াসকাফুকুম ইয়াকুনু লাকুম আদা ওয়া ইয়াবসুতু ইলাইকুম আইদিয়াহুম ওয়া আলসিনাতাহুম বিসসুই ওয়া ওয়াদ্দু লাউ তাকফুরুন। আল্লাহ কয়, আল্লাহর কথাটা শোনেন বাবা, আমার কথা না, এক শব্দ বানায় কইতাম না, এক শব্দ যোগ করতাম না, পুরা আল্লাহর কথাটা কই। আল্লাহ কয় ইয়াসকাফুকুম ইয়াকুনু লাকুম আদাআ ওয়া ইয়াবসুতু ইলাইকুম আইদিয়াকুম ওয়া আলসিনাতাহুম বিসসু। আল্লাহ কয় যদি তোমরা, যদি তারা তোমাদেরকে বাগে পায়, যদি তারা তোমাদেরকে সুযোগে পায়, যদি তারা তোমাদেরকে সুবিধা মতন পায়, তাদের সুবিধা মতন সুযোগ মতন যদি পায়, আল্লাহ কয় এরা নিজেদের হাত দ্বারা তোমাদের ক্ষতি করবে। আল্লাহ কয় এরা নিজেদের জবান দ্বারা তোমাদের বিরুদ্ধে মিথ্যাচার করবে, অপবাদ দিবে, তোমাদেরকে মন্দ মন্দ কথা বলবে। কে কয়? আল্লাহ। কে কয়? এবার আল্লাহর কথাটা বাস্তবতার সাথে মিলান। রাইতে 3টায় রাস্তায় তাহরি সাবরে যদি ওয়াহাবিরা পায়, গাড়ি কি ছাড়ে না ভাঙ্গে? গাড়ি পাহারা দেয় না ভাঙ্গে? ওরা মূর্তির পাহারাদার, কিন্তু সুন্নি উলামায়ে কেরামের উপর আক্রমণকারী। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ কয় ইয়াসকাফুকুম ইয়াকুনু লাকুম আদাআ ওয়া ইয়াবসুতু ইলাইকুম, যদি তারা তোমাদেরকে বাগে পায়, বাগে পাওয়া বুঝেন তো, সুযোগে চান্সে যদি পায়, আইদিয়াহুম ওয়া আলসিনাতাহুম বিসসু, আল্লাহ কয় তাদের হাত, তাদের জবান দিয়া তোমাদের ক্ষতি করবে, তোমাদের অনিষ্ট করবে। এখন আমাদের মধ্যে প্রশ্ন আসতে পারে তারা কেন আমাদের ক্ষতি করবে, এতে তাদের ফায়দাটা কি? আল্লাহ সেটাও কইয়া দিছে। আল্লাহ কয় ওয়াওয়াদ্দু লাউ তাকফুরুন, তারা চায় তোমরা যেন কুফরি করো। নাউজুবিল্লাহ, জোরে কর নাউজুবিল্লাহ। তারা চায় আমরা যেন কুফরি করি, তারা চায় আমরা যেন কুফরি করি। নবীর তাজিম করা ঈমান, তাই না? নবীর তাজিম করা ঈমান। বলবেন হুজুর দলিল দেন, দলিল দেন, দলিল দেন, দলিল দেন। দলিল হলো নবীর ভালোবাসার নাম হলো ঈমান। হুব্বুল, এবারটা মনে পড়ছে না, তবে নবীকে ভালোবাসা এইমাত্র মনে আসলে, এখন হারাই গেছে মাথাতে। আচ্ছা যাক, এবারও জরুরি না, ব্যাখ্যাটা বুঝেন। নবী বলেন যার মধ্যে নবীর ভালোবাসা নাই তার মধ্যে ঈমান নাই। লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। নবী কয় যার ভিতরে তার পরিবার পরিজন, আত্মীয় স্বজন, সন্তান সন্ততি, বিবি, দুনিয়ার সমস্ত ব্যক্তি, সমস্ত কিছুর চাইতে আমি নবীর জন্য যার অন্তরে অনেক বেশি পরিমাণে ভালোবাসা নাই, ওই ব্যক্তির অন্তরে ঈমান নাই। নবী ঘোষণা দিছে নবীর ভালোবাসা যার অন্তরে নাই তার অন্তরে ঈমান নাই, ঈমান নাই, ঈমান নাই। ওরে মুসলমান রে, আল্লাহ যে কইল ওয়াওয়াদ্দু লাউ তাকফুরুন, তারা চায় তোমরা যেন কুফরি করো, তারা চায় তোমরা যেন কুফরিতে নিমজ্জিত হও। দেখেন আমরা নবীর জন্য দাঁড়াই, আমরা নবীকে দাঁড়ায় সালাম দেই, আমরা নবীর শানে মহব্বতে দুরুদ ও সালাম পড়ি। এটা ভালোবাসা না দুশ্মনীতে? তাহলে নবীর ভালোবাসার নাম কি? জোরে বলেন, নবীর ভালোবাসার নাম কি? আমি শেষ করে দিচ্ছি এক্ষুনি। নবীর ভালোবাসার নাম কি? ঈমান। তাইলে এই ঈমান থেকে দূরে সরানোর চক্রান্ত ওয়াহাবিরা করে কি করে না?
তারা চায় আমরা যেন নবীর মহব্বত না করি, তারা চায় আমরা যেন অত্যধিক পরিমাণে নবীর আলোচনা না করি। আর ব্যাককলে কয় কি রে, কুরআনুল কারীমে নামাজের কথা আল্লাহ বলছেন 82 বার, কোরআন শরীফে অন্যান্য হুকুম অন্যান্য বিষয়ের কথা, রোজা হজ যাকাতের কথা আল্লাহ কুরআনুল কারীমে বলছেন মুষ্টিময় কয়েকবার। আর আমার নবীর কথা 30 পারা কোরআন শরীফে আল্লাহ কইছে 1400 বার। কোরআন শরীফে নবীর কথা বেশি কইছে কি আল্লাহ, কোরআন শরীফে নবীর কথা বেশি বলছেন কি? তাহলে আমি কি নবীর কথা কম কমো না বেশি? কম কমো না বেশি? আমি নবীর কথা ওয়াজে বেশি কইলে তোমার মজা লাগে না। রমজান মাসে তারাবির দাঁড়ায়া তুমি কিন্তু 1400 বার নবীর কথা কও, ঠিক কিনা বলে? তারাবির দাঁড়াইলে পুরা কোরআন শরীফ পড়েনি। কোরআন শরীফের ভিতরে নবীর কথা আল্লাহ কইছে কয়বার? 1400 বার। এখন আমি ওয়াজও কইলে তোমার মজা লাগে না, তুমি যে নামাজও 1400 বার কইলা। তুমি ইচ্ছায় হইলেও কন লাগবো, অনিচ্ছায় হইলেও কন লাগবো। আর নবী ছাড়া কোনো উপায় নাই, নবী ছাড়া কোনো উপায় নাই। নবী ছাড়া আজান হয় না, নবী ছাড়া ইকামত হয় না, নবী ছাড়া নামাজ হয় না, নবীর সুন্নাত ছাড়া রোজা হয় না, নবী ছাড়া ঈমান হয় না, নবী ছাড়া মৌতে ঈমান মিলে না, নবী ছাড়া কবরে নাজাত মিলবে না, নবী ছাড়া মিজানে রক্ষা পাওয়া যাবে না, নবী ছাড়া হাউজে কাউসার পাওয়া যাবে না, নবী ছাড়া পুলসেরাত পার হওয়া যাবে না। এক কথায় নবী যারা বাদ দিছে ঠিকানা জাহান্নাম। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর কথাটা মানবেননি, আল্লাহর কথাটা মানবেননি। আল্লাহ কইছে আল্লাহর দুশমনের সাথে কোনো বন্ধুত্ব হবে, আল্লাহর দুশমনের সাথে কোনো বন্ধুত্ব নাই। আমার আল্লাহ এই কথাটা কেন তুলে আনলেন? কেন আমার আল্লাহ এই কথাটা তুলে আনলেন? তোলার কারণ হলো মক্কা মুআজ্জামা থেকে মদিনা মুনাওয়ারায় আমার নূর নবী রাহমাতুল লিল আলামিন হিজরত করার পরে, না এটা অনেক বড় ঘটনা, এখন আর সামনে যাওয়া যাব না, 11টা 13 হয়ে গেছে, শেষ করে দিই। না শোনেন, কি কইলেন? মানুষ কইছে তারা বলে সবাই আইছেন, তা আমারও তো অভিযোগ আছে, গেছিলেন কে রে? না গেছিলেন কা কে রে? এটার উত্তর আমি দিয়ে দিই, আমি জানি কি লিখে গেছে। অনেকক্ষণ ধরে বস শুনছেন না, একটু হাজত তো থাকতে পারে, একটু চাটা খাওয়ানোর ব্যাপারও তো থাকতে পারে, আরেকটা তো আছে সুখটান, ঠিক 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 না? ওইটা টান উঠলে তো আবার আর কিছু মজা লাগে না। ওরে এই দুনিয়ার মোহে পড়ে, এই দুনিয়ার মোহে পড়ে কতক মুসলমান নামাজ রোজা সব ছাড়িয়া, ওরে নামাজ রোজা সব ছাড়িয়া বিড়ি মারে টান। আসেনি? যাইতাম না সেদিকে, কইলে সমস্যা, পরে কইবেন বলে হুজুরের দাওয়াত দিও না।